আমাদের তফসিল ঘোষণার সাথে সাথে কতগুলো পরিপত্র দেওয়া হয় এবং সেই পরিপত্রগুলো রেডি করা আছে, আমরা করব। এবং লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে যে বিষয়গুলো প্রাসঙ্গিক হবে আমরা সবটুকুই নিশ্চয়ই নিশ্চিত করব, যাতে কেউ অন্তত পক্ষে কোনো অভিযোগ না করতে পারেন। এখন কথাটা হচ্ছে যে এটা তো আমাদের দিক থেকেও যারা এর সাথে জড়িত রাজনৈতিক দলের তাদেরও সদিচ্ছার ব্যাপার থাকতে প্রাসঙ্গিক। আমি বিশ্বাস করি, আমি আস্থা রাখি এবং আমি এটা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি যে সবাই সহযোগিতা করবেন। এখন আমার আশাবাদ নিশ্চয়ই বাস্তবায়িত হবে, এইটুকুই আমি বলতে পারি। কেউ যদি না মানেন তাহলে তার জন্য আইনগতভাবে যে ব্যবস্থাটা আছে সেটা নেওয়া হবে। হ্যাঁ, ওটা আমরা সংশোধনের কাজটা করছি, যথাসময়ে জানতে পারবেন। 300 আসনের তফসিলকে 300 আসনে না দিয়ে উপায় আছে? শোনেন, তফসিল তো 300 আসনেরই দেওয়া হবে, ঠিক আছে? তফসিল 300 আসনেরই দেওয়া হবে। আমি তো আপনাকে বললাম যে গাজীপুর এবং বাগেরহাট নিয়ে যে কথাটা, যে বিষয়টা আসছে সেটা নিয়ে আমরা কাজ করছি। এটা তো খুব মাননীয় আদালতের আদেশ অনুযায়ী একটা সংশোধনী এটা নেওয়া হচ্ছে। রিটার্নিং অফিসার যারা হবেন তারাই রিটার্নিং অফিসার হবেন। আচ্ছা, এটা যথাসময়ে পরিপত্রগুলো তো পাবেন। অগ্রিম কথাটা আমার জন্য বলা কি সহনীয়? তফসিল তো সন্ধ্যা 6টার সময় জাতির উদ্দেশ্যে ভাষণে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বলবেন, তারপরে আমাকে বলেন যে তফসিল ঘোষণা হয়েছে, এটা হয়নি, তখন আমি বলতে পারি। আগে তো বলাটা কি সমীচীন? আপনাদের কর্মকর্তা কাউকে কি দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তা? আবার এই একই তো প্রশ্ন যে তফসিল ঘোষণার পরে রিটার্নিং অফিসারদের কথাটা আসবে, আগে থেকে এই জিনিসটা আমার বলাটা উচিত না।